নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রতিদিন বিভিন্ন কলা কৌশল যাই বলেন পরিশ্রম কিন্তু অবশ্যই করে যাচ্ছে। যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা, সেই বিষয়টা হচ্ছে কলকাতা কেন আসা হয়েছিল, মিটিং কি হয়েছিল। থাম্বনেলে এটাই তো মোটামুটি আপনারা দেখতে পেয়েছেন যে 22শে জানুয়ারি কেন আমরা কলকাতায় এসেছিলাম। আমি, কুনাল, ইভেন সৌভিকও এসেছিল। কেন এসেছিলাম আমরা, বিশেষ করে কুনাল এবং আমি। সৌভিক পরদিন আসে এবং বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা ছিল। আমি অবশ্যই তার উপরও ডিটেলসে আপনাদেরকে ভিডিও দেব, যেহেতু আপনারাই মার্কেটে সব কিছু এবং মার্কেটের মানে কর্তা ধর্তা সব কিছুই আপনারা, সুতরাং জবাবদিহিতা তো অবশ্যই করতে হবে, জবাব তো অবশ্যই আপনাদেরকে দিতে হবে। সো যেই কারণে কুনাল এবং আমি এসেছিলাম, সেই কারণটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি ডিটেলসে শোনার ইচ্ছা রাখেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওর প্রথম দিকেই বলি, যারা বাংলাতে টিমটেক সাপোর্টে ভিডিও দেখে স্বাভাবিক অভ্যস্ত নন, যারা অবাক ভিডিও দেখে, তারা দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর বেল আইকনে প্রেস করে আপনারা ভিডিওগুলোকে সবসময় সবার আগে দেখার ব্যবস্থা করে নিন। এটা কিন্তু অ্যাবসলিউট ফ্রি, একদম ফ্রি। তার জন্য আপনাকে আলাদা কোনো পয়সা কিন্তু দিতে হবে না, ঠিক আছে? সো এবার ভিডিওর মূল পর্বে আসি, যে 22শে জানুয়ারি আমি এবং কুনাল কেন কলকাতায় এসেছিলাম। কলকাতা এই জন্য এসেছিলাম, সিম্পল একটা মিটিং ছিল এবং মিটিংটা ছিল রয়নেট সলিউশনের সাথে। রয়নেট পেমেন্ট সলিউশন কোম্পানি, তার সাথে একটা মিটিং ছিল এবং সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য 22শে জানুয়ারি আমরা কলকাতায় আসি। মিটিংটা অ্যাকচুয়ালি ছিল 23শে জানুয়ারি, 23শে যে ছুটি ছাটার দিন ছিল, সেই জন্য মিটিংটা আরও একটু আমরা আরামদায়কভাবে করতে পেরেছি। ভিড়ভাড়টা কিছুই ছিল না, সবাই ঠিক টাইম মতো পৌঁছে গেছিলো। দেন আমরাও ওই হোটেলে, যে হোটেলে তাদের প্রোগ্রাম ছিল, সেই হোটেলে সময় মতো পৌঁছে যায় এবং মিটিংয়ে বসি। মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সেই আলোচনাগুলো করা হলো। যদি অনেক কিছু জিনিস আগে থেকেই প্রিপ্ল্যান্ড ছিল, ধরুন আমাদের তরফ থেকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়গুলো তো অবশ্যই প্রিপ্ল্যান ছিল। তাছাড়াও যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট ছিল আরও, সেই বিষয়গুলোও এখানে আলোচনা করা কিন্তু হয়েছিল। এই বিষয়গুলোর মধ্যে যেরকম ধরুন, আমরা রয়নেটের সাথে কথা বলছিলাম মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকে, কারণ আমাদের একজন ভালো পার্টনার চাই, এরকম পার্টনার কোম্পানি চাই যার সাথে ব্যবসা করা যাবে। কিন্তু আমরা সেরকম কনফার্ম ছিলাম না যে রয়নেট থেকে এই মুহূর্তে আমরা যেরকম রেসপন্স পেয়েছি সেরকম রেসপন্স পাবো। আর সেটা স্বাভাবিক, একটা কোম্পানি যখন একটা স্টেটে অলরেডি ভালো ব্যবসা করছে এবং তার বেশ কিছু স্টাফ এই মার্কেটে কাজ করছে, তখন সে কেনই বা আমাদেরকে রেসপন্স করবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। সুতরাং কথা এগোতে এগোতে সেপ্টেম্বর পর্যন্ত আসে এবং সেপ্টেম্বরে কোম্পানির ন্যাশনাল সেলস হেড এবং কোম্পানির কিছু স্টাফ মিলে আমরা আলোচনায় বসি। সেটা আমরা কলকাতায় বসেছিলাম এবং সেম হোটেলেই আলোচনা শুরু হয়েছিল। আলোচনাতে আমরা কোম্পানির কাছ থেকে কিছু বিষয় চেয়ে নিয়েছিলাম যে আপনারা আমাকে মাইক্রো এটিএমের উপর কিছু স্পেশাল অফার দিন। তার সঙ্গে আমরা চেয়ে নিয়েছিলাম যে আমাকে আপনি আইআরসিটিসির একটা স্কিম দিন, যাতে করে আমি মার্কেটে আপনাকে প্রুফ করতে পারি যে হ্যাঁ, আমরা কাজ করার মানসিকতা নিয়ে মার্কেটে এসেছি এবং আমরা কাজ করতে চাই। সো সেই মোতাবেক কোম্পানি অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব তো অবশ্যই ছিল, কারণ এর আগেও রয়নেটে অনেক ইউটিউবার কাজ করেছেন। এক দুজন ইউটিউবার কোম্পানিকে অনেক হাত পা অনেক কিছু দেখিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু আসলে করতে পারেনি। সো সেটা আমি কোনো ইউটিউবারের দোষ দেব না। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, সময়ের সাথে সাথেই সব কিছু লাইটেনিং আসে। জোর জবরদস্তি কোনো জিনিস হয় না। কোনো ইউটিউবার চেষ্টা করেছিল, হয়তো সে পারেনি। সো সেইখানে কোম্পানির একটা প্রশ্ন হয়েছিল যে আমি যে সমস্ত ইউটিউবারদের জন্য পরিশ্রম করেছি বা রেট নিয়ে নিচে নেমেছি বা তাদেরকে ভালো রেট দিয়েছি, তারা কিছু করতে পারেনি। আজ 1 বছর, 1.5 বছর, 2 বছর পর কি আপনারা কিছু করতে পারবেন কিনা, সেটা তাদের মানসিকভাবে ওনারা এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। বা এই প্রশ্নটা বলতে পারেন যে ওনাদের অনেকগুলো প্রশ্নের ফাঁকে এই প্রশ্নগুলো কেন যেন উকি মারছিল আমাদের প্রতি। সো আমাদের একটাই কথা ছিল যে সেপ্টেম্বর মাসে আমাদের মিটিং ছিল, যে আমরা বলেছিলাম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টা মান্থ আপনারা বসুন, কোনো অসুবিধা নেই, গাড়িতে বসুন সিট বেল্ট লাগিয়ে, 3 মাস চলুক গাড়ি, তারপর দেখা যাক কী হতে পারে। তো এত দূর পর্যন্ত এই মিটিংটা আমাদের এখানে শেষ হয়ে গেছিলো।
এরপরে যে বিষয়বস্তুটা গত 3 মাসে হয়েছে বা ঘটেছে বা আপনারা ঘটিয়েছেন, যারা যারা আমাদেরকে গত 3 মাস ধরে প্যাম্পারিং করছেন, সাপোর্ট দিচ্ছেন, বিজনেস করে গ্রো করতে সাহায্য করছেন, যাদের বদৌলতে আজকের এই কন্ডিশন, তাদের বলবো যে এইটার অর্থ এক প্রকার এরকম আসে যে কেন আপনি বংপে পেমেন্ট সলিউশন বা টিম টেক সাপোর্টের সঙ্গে জুড়ে কাজ করবেন। সেই পার্থক্যটা বা সেই তারতম্যটা নিয়েও আমি একটা অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো, কারণ যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন তাদের এই বিষয়টা জানা এবং এই বিষয়টা নিয়ে আপনি গর্ববোধ করতেই পারেন। সো 3 মাসের বিজনেস ভলিউম এরকম একটা কন্ডিশনে এসে পৌঁছেছিল যে 3 মাস পরই কোম্পানি ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে যে আমরা আপনাদের সাথে আবার বসতে চাই, যেটা নিয়ে আমি গত 4-5 দিন আগে মানে 23 তারিখ বা 24 তারিখ রাতে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমরা আমাদের সাথে আরও কয়েকজন বসার জন্য উৎসাহী ছিল। যাই হোক, সেই বিষয়ে আর আসছি না। সো কোম্পানিকে আমরা সেই বিষয়গুলো বলি। কিছু কিছু ইউটিউবারকে নিয়ে কোম্পানির উৎসাহ সেরকম কিছু আমরা দেখতে পাইনি। কিছু কিছু মানুষকে নিয়েও যদি উৎসাহ ছিল, কোম্পানি সেটা হয়ে ওঠেনি, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদেরকে নিয়ে, বিশেষ করে বংপে পেমেন্ট সলিউশনকে নিয়ে, বংপে পেমেন্ট সলিউশন প্রাইভেট লিমিটেডকে নিয়ে রয়নেট কোম্পানির উৎসাহ উদ্দীপনা খুব ভালো ছিল। যেরকম উৎসাহটা আমার ছিল, সেরকম সমপরিমাণ উৎসাহ আমি রয়নেটের ভেতরেও দেখতে পেয়েছি। তো নর্মালি মিটিং শুরু হলো। কোম্পানির একটাই প্রশ্ন ছিল, যদিও কোম্পানির কাছে সব কথা আগে থেকেই পৌঁছে গিয়েছিল, আমরা সব কথা আগে থেকেই ওনার রিপ্রেজেন্টেটিভকে বলে রেখেছিলাম, তারপরেও এবার কোম্পানি ন্যাশনাল সেলসের সেই বিষয়গুলোকে একটু যেটা বলে না মানুষ, খাঙ্গালে দেখতে চাই, মানে আমি খোদাই করে দেখতে চাই যে আসলে অ্যাকচুয়ালি ওনার মন থেকে বলছেন কি না অন্য কিছু আছে। সো স্বাভাবিক বিষয়ে আলোচনা শুরু হয় এবং কোম্পানির বক্তব্য ছিল যে আপনাদের কি চাই বা কি হলে ব্যবসা করা যেতে পারে। সো আমার একটাই কথা ছিল, এই কোম্পানিতে সব কিছু আছে, করার মতো সব জিনিস এখানে বর্তমান, জাস্ট একটু করতে হবে, তার জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে আর আমাদেরকেও এগিয়ে আসতে হবে। সেখানে আমাদের কিছু পয়েন্ট ছিল, যে পয়েন্টগুলো আমি এখানে নোট অলরেডি করে রেখেছি, যে পয়েন্টগুলো ওনাদেরকে বলেছিলাম, সে কিছু পয়েন্ট আমি আপনাদেরকে আজকে তুলে ধরছি। যদিও লাইভে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, কিন্তু লাইভ তো সবার পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠে না, ঘন্টাখানেকের লাইভ হয়। সো আমি 10-15 মিনিটের ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। 7 মিনিট আমি নষ্ট অলরেডি করেছি, আরও 6-7 মিনিটের মধ্যে আমি পুরো ডিটেলস ভিডিওটা আপনাদেরকে মানে মিটিংয়ের আলোচনাটা আপনাদেরকে সামনে রাখার চেষ্টা করছি। কথা হয়েছিল যে আমাদের সাথে যে সমস্ত ডিস্ট্রিবিউটররা যুক্ত হয়ে কাজ করবেন তাদের সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলে কাজ করার সুযোগ দিতে হবে এবং তার জন্য কোম্পানির যে বিভিন্ন স্টাফরা আছে তারা তাদেরকে সহযোগিতা করবে, এই একটা পয়েন্ট ছিল। যেহেতু আমরা ফ্রন্ট এন্ডে এসে একদম ফ্রন্টে এসে কাজ করার চেষ্টা করছি এবং একটা লং টাইম বেসড ওয়ার্ক করার চেষ্টা আপনাদের সাথে করছি, সুতরাং আপনাদেরকে একটা বেস্ট এক্সক্লুসিভ প্রাইসিং আমাদেরকে দিতে হবে, যে কোনো প্রোডাক্টে হোক, সেটা আইআরসিটিসিতে যেরকম দিয়েছেন আপনারা, মাইক্রো টিমে দিয়েছেন, সব ক্ষেত্রে আমাদেরকে একটা এক্সক্লুসিভ সলিউশন দিতে হবে। আমাদেরকে মানে যারা একসাথে আমরা কাজ করছি, বাকি কারোর কথা আমরা না করিনি, কোম্পানি নিজের ইচ্ছে মতো যে কোনো কাউকে দিতে পারে, কিন্তু আমাদেরকে এক্সক্লুসিভ সলিউশন দিতে হবে। আপনি অন্য কার সাথে ব্যবসা করে 100 কোটি টাকার ব্যবসা টানছেন বা 125 কোটি টাকার ব্যবসা করছেন ই মার্কেটে বা 200 কোটি করছেন, সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেটা কোম্পানিকে টার্গেট দিয়েছি যে এই ব্যবসাটা আমি করে দেখাবো, তার জন্য আপনি আমাকে এক্সক্লুসিভ প্রাইসিং সলিউশন দেবেন, সেটাই আমাদের রিকোয়ারমেন্ট ছিল। বিশেষ করে আমাদের ডিস্ট্রিবিউটাররা যাতে অন্যদের সাথে কম্পারিজন করতে পারে যে আমরা অ্যাজ এ বংপে পেমেন্ট সলিউশন এই রেট পাচ্ছি, তোমরা পাচ্ছ না, সেটাতে আমার কিছু করার নেই। তারপর হচ্ছিল যে যেহেতু রয়নেটের এই মার্কেটে অ্যাডভার্টাইজমেন্ট ম্যাটেরিয়ালে বহুত খামতি আছে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট রয়নেট করে না বা করেনি এখন পর্যন্ত, ইভেন সোশ্যাল মিডিয়া তো রয়নেট খুব একটা অ্যাক্টিভ না। তো আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে আপনারা ব্যানার এবং পোস্টার দেবেন, তার জন্য ডিস্ট্রিবিউটাররা কিনে নেবে, রিটেলারদেরকে ওরা গিফটিং করবে, আমরা করব। তো ব্যানার এবং পোস্টার সেটা আপনাদের তরফ থেকে হলে ভালো হয়, কারণ কস্টিংটা অনেকই কম পড়বে। একটা ডিস্ট্রিবিউটার চাইলেও একটা রিটেলারকে যখন একটা ব্যানার দিতে যায়, সেখানে খরচা 60-70 টাকা হয়, সেখানে যদি 15 টাকায় একটা ফোম ব্যানার দেওয়া যায় তাতে খারাপ কি। সো এটা আমাদের বিষয় ছিল, সেটা কোম্পানি মেনেছে কি মানেনি সেটা আমি ভিডিও লাস্টে বলছি। তারপরে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে আপনারা ফ্রিতে সমস্ত রিটেলারকে রেজিস্টার বুক দেবেন। কোন সমস্ত রিটেলার? যে সমস্ত রিটেলার মাসে 2 লক্ষ টাকা বা তার বেশি ট্রানজ্যাকশন করে, তার যখনই রেজিস্টার বুকের প্রয়োজন পড়বে, সে রেজিস্টার বুক শেষ হয়েছে তার প্রুফ দেবে এবং তাকে আপনি একটা রেজিস্টার বুক ফ্রি ডেলিভার করবেন বা স্টেটের মধ্যেই তার স্টক থাকবে, তা ডেলিভার করার ব্যবস্থা করতে হবে। তারপর আরেকটা অনেকের তরফ থেকেই এই বিষয়টা ছিল যে এটা করলে ভালো হয়, সেটা হচ্ছে অ্যাপ সিম্পলিসিটি। রয়নেটের পোর্টালে প্রচুর পরিমাণে সার্ভিস আছে, কিন্তু এটা হয়েছে এরকম যে একই বক্সের মধ্যে সব সার্ভিস ঢুকে গেছে।
সার্ভিস খুঁজে পাওয়া যাচ্ছে না। সো অ্যাপ সিম্পলিসিটিতে আমি একটা ডেমো দিয়েছিলাম আজকে সকালে, মানে গতকালকে যখন ভিডিওটা দেখছেন তখন একদিন পিছিয়ে গেছে। গতকালকে ভিডিওতে দেখবেন যে অ্যাপ সিম্পলিসিটিতে আমি একটা অ্যাপের ছবি আমার ভিডিওতে দিয়েছি, সেরকম একটা অ্যাপ সিম্পলিসিটির ডেমো আমি দিয়েছিলাম যে অ্যাপটা এরকম সিম্পল হতে হবে, ব্যাংকের জন্য আলাদা, এইপিএস এর জন্য আলাদা, এমএটিএম এর জন্য আলাদা, ডিএমটির জন্য আলাদা, সমস্ত বক্সগুলো আলাদা আলাদা হবে, তা যাতে করে মানুষ সার্ভিসগুলো বুঝতে পারে এবং সার্ভিসগুলো ব্যবহার করতে পারে। স্টাফ সাপোর্টের কথা আমরা বলেছিলাম, যে সমস্ত স্টাফরা মার্কেটে আছে, যেটা প্রথম বলেছিলাম, তারা আমাদেরকে সাপোর্ট করবে, ডিস্ট্রিবিউটরদেরকে সাপোর্ট করবে, রিটেলারদের সাপোর্ট করবে। এই সাপোর্টটার জন্য পাই, এরকম যেন না হয় যে আমরাও ডিস্ট্রিবিউটার বানাচ্ছি আর কোম্পানির স্টাফও গিয়ে বাজার ধুম ডিস্ট্রিবিউটার বানাচ্ছে, এরকম হতে পারবে না। এরকম হতে হবে যে আপনি ডিস্ট্রিবিউটার বানানোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলবেন, সেটা আমরাও চলবো এবং আপনিও চলবেন। ডিভাইস এডিশনে ইভ্যালিউট ডিভাইসকে সেল করার জন্য কোম্পানিকে রিকোয়েস্ট করেছি যে আপনারা ইভ্যালিউট এড করেছেন, কিন্তু সেলে আপনাদেরকে আসতে হবে, কারণ ইভ্যালিউট থেকে খুব ভালো সাপোর্ট পাওয়া যাচ্ছে না। ব্যাংকিং রিলেটেড প্রোডাক্ট শো অন এপিকে, অ্যাপের মধ্যে ব্যাংকিং রিলেটেড সমস্ত প্রোডাক্ট, যে সমস্ত প্রোডাক্ট রিকোয়ারমেন্ট মানুষের আছে, সেই সমস্ত প্রোডাক্টের একটা আপনার পেজ বানাবেন, যেখান থেকে মানুষ রিকোয়েস্ট লাগাতে পারে যে আমার এই প্রোডাক্টের প্রয়োজন আছে, যাতে করে ডিস্ট্রিবিউটার প্রোডাক্টটা সেল আউট করতে পারে। মাইক্রোটিম রিকোয়েস্ট লাগালে মাইক্রোটিম রিকোয়েস্টটা কার কাছে যাবে? ওই রিটেলার ডিস্ট্রিবিউটারের কাছে যাবে। তো সেরকম ব্যবস্থা যেন করা হয়, তার জন্য আমরা রিকোয়েস্ট রেখেছিলাম। এডিশনাল আইরিস ডিভাইস মানে আইরিস ডিভাইসকে যেন অ্যাড করা হয়। তো আইরিস ডিভাইস অলরেডি অ্যাডের প্রসেসে আছে ইয়েস ব্যাংক থেকে, যত তাড়াতাড়ি হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ছিল রিজিওনাল আরএনআর, যেটা আমরা বেঙ্গলে করছি, যেমন আমরা বিহারেও কাজ করছি, উড়িষ্যাতেও কাজ করছি। তো বেঙ্গলে যেরকম আমরা কাজ করছি, খুব বেশি ভালো কাজ করছি, আপনারা বেঙ্গল থেকে ভালো রেসপন্স করছেন। সো যেন একটা রিজনাল আরএনআর হয় প্রতি কোয়ার্টারে, ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি কমপ্লিট হলো, ফেব্রুয়ারি কমপ্লিট হলো, মার্চ পর্যন্ত যা বিজনেস হবে তার উপর ভিত্তি করে একটা গেট টুগেদার করা হবে সমস্ত ডিস্ট্রিবিউটারকে নিয়ে, যাতে করে বিজনেস কীভাবে আমরা করতে পারি, কোম্পানির যে বিষয়গুলো সেগুলো আমার মুখে আপনি শুনলেন। আমি চাই ভবিষ্যতে সেরকম লোক থেকে শুনুন আপনারা, যাদের থেকে শুনলে আপনি মুগ্ধ হতে পারেন। কেন মুগ্ধ হতে পারেন বলি, রয়নেট এরকম একটা কোম্পানি যার প্রোডাক্টের রিসার্চার হচ্ছে আইআইটি, বুঝতে পারছেন? সো আইআইটি রয়নেটের এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে রিসার্চ করছে। আইআইটির কথা তো আর বলার কিছু নেই, আইআইটি ভারতবর্ষের সবচেয়ে বড় ইনস্টিটিউটগুলোর মধ্যে একটা ইনস্টিটিউট এবং মেধাবী ইনস্টিটিউটের মধ্যে একটা ইনস্টিটিউট, যারা রয়নেটের এই সমস্ত প্রোডাক্টগুলোকে নিয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে যুক্ত আছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে রয়নেটকে নিয়ে এই সমস্ত ইনস্টিটিউটগুলোতে। সো এই সমস্ত কোম্পানির সিইও থেকে যদি আপনি 2-4টে কথা শুনতে পান, আমার মনে হয় আপনি ফিল করবেন যে আপনি সত্যিটা শুনেছেন। এরকম নয় যে আপনাকে গল্প বলা হলো, 1 বছর পর সেই গল্প আবার রিপিট করা হলো। সাপোর্ট ফর আইডি ক্রিয়েশন, তা নিয়ে অনেকের কিছু কমপ্লেন ছিল যে আইডি ক্রিয়েট করলে খুব তাড়াতাড়ি যেন ক্রিয়েট হয়, সেগুলো আমাদের লিস্টে ছিল যে আইডি ক্রিয়েট যেন খুব তাড়াতাড়ি করা হয়। আর যেখানে স্টাফের প্রয়োজন পড়বে কোম্পানির তরফ থেকে, সেখানে স্টাফ, সেটা যদিও আলাদা ছিল, কোম্পানি আগে থেকে একটা প্রিপ্ল্যান করে রেখেছিল। বাকি আমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে বিসি, তো আমি বলেছিলাম যে বিসিতে সাব বিসি মডিউল যদি কিছু হয়, আমরা যাতে বিসি যারা চায়, খুব বেশি চায়, যাদের খুব ইচ্ছা এই পিএমজেজিবই পিএমএসবিওই বিক্রি করতে হতে যান প্রাণ যাওয়ার পালা, যাদের মানে ভয় নেই, তাদেরকে যাতে আমরা সিএসপি দিতে পারি, সেরকম কোনো সলিউশন যদি থাকে, তবে সেরকম সলিউশন হতে পারে ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা থেকে। যখন হবে তখন এই গল্প এটা, সেই জন্য আর এটাকে সামনে আনছি না। কোম্পানি ইন্স্যুরেন্স ব্রোকারেজেরও ব্যবস্থা করছে খুব তাড়াতাড়ি, যাতে করে আপনার জেনারেল ইন্স্যুরেন্স বিক্রি করতে পারেন। সো এই বিষয়বস্তুগুলো কোম্পানির সামনে ছিল এবং এই সমস্ত বিষয়গুলাই কোম্পানির তরফ থেকে ফাইনাল হয়েছে যে এগুলো হবে। 1-2 বিষয় হতে পারে যে 1-2 মাস লেট হবে, বাকি 90% বিষয় আমরা খুব তাড়াতাড়ি রেডি করে দেব। এবং এই বিষয়গুলো এগ্রিমেন্টের মধ্যে থাকবে। এই বিষয়গুলো হচ্ছে সবচাইতে বড় বিষয়, হচ্ছে এগ্রিমেন্ট। কোম্পানি যেরকম আমাদের সাথে এগ্রিমেন্ট হবে, সেম কোম্পানির একটা এগ্রিমেন্ট ডিস্ট্রিবিউটরদের সাথে হবে, যাতে করে ডিস্ট্রিবিউটর না বলতে পারে যে দাদা আমাদের সাথে তো কোনো এগ্রিমেন্ট নেই, সো আমাদের সাথে তো চিটিং হতেই পারে না। আমাদের একটাই বক্তব্য ছিল, এগ্রিমেন্ট আমাদের সাথে হবে, ডিস্ট্রিবিউটরের সাথে হবে। অবশ্যই ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রেও কিছু কন্ডিশন থাকবে, যে ডিস্ট্রিবিউটর যতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, ততদিন পর্যন্ত তার কোনো আইডিতে আপনি হাত দিতে পারবেন না। ইভেন যে সময় আপনি হাত দেবেন, ডিস্ট্রিবিউটরকে ইনফর্ম না করে আপনি হাত দিতে পারবেন না। এখন পর্যন্ত যদিও রয়নেট এই জিনিসগুলো করেনি ওয়েস্ট বেঙ্গলে, যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে নিচে কমেন্ট করতে ভুল করবেন না, কারণ নেগেটিভ বলে জিনিস নয়, এটা একটা পজিটিভ জিনিস। যদি রয়নেট কোম্পানি এরকম করে থাকে, কারো আইডি কারো নিচ থেকে সরিয়ে অন্য কারো নিচে ম্যাপ করে দেয়, তাহলে এই বিষয়গুলো আপনি এখানে বলতে পারেন, আমি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো এতটুকু পর্যন্ত আলোচনা ছিল কোম্পানির ন্যাশনাল সেলস হেড, কোম্পানির প্রোডাক্ট ডিজাইনের সাথে, ইভেন ইস্টার্ন জোনের হেড,
ওয়েস্ট বেঙ্গলের 2জন স্টেট হেড এবং বাকি যারা স্টাফ ছিলেন তাদেরকে নিয়ে আলোচনাগুলো হয়েছিল। আলোচনা শেষ পর্যন্ত সারমর্ম এটুকু হলো যে কোম্পানি আমাদেরকে 2 তারিখ তার গুরগাম বেস যে হেড অফিস আছে সেখানে আমাদেরকে ডেকেছে। হয়তো সেখানে এগ্রিমেন্ট আমরা এক্সচেঞ্জ করব, ওনাদের এগ্রিমেন্ট আমরা নেব, আমাদের এগ্রিমেন্ট ওনারা নেবেন। এবং যেটা আমি সবসময় করি, যেখানেই আমরা কাজ শুরু করি, আমি বিশেষ করে কাজ যেখানেই শুরু করি, আমি চেষ্টা করি আপনাদেরকে খুব তাড়াতাড়ি অফিস ভিজিট করাতে, যে আপনার অফিসটা দেখুন কীরকম জায়গায় ওনারা কাজ করছেন, কী আছে। সো বরাবরই চেষ্টা করি। দেখুন প্রত্যেকটা সময় একটা জিনিস ভালোভাবে বুঝে রাখবেন, কোম্পানির পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই কিন্তু আমাকে কভার করতে হবে। যখন কোম্পানি পজিটিভ তখন আমি পজিটিভ বলেছি, যখন কোনো কোম্পানির নেগেটিভ দেখেছি তখন নেগেটিভ বলেছি। সুতরাং এই দুটো জিনিসই আপনাকে হজম করতে হবে। পজিটিভ বলেছি, পজিটিভ ধরে আপনি কাজ শুরু করেছেন, আনন্দ পাচ্ছেন। যখন নেগেটিভ বলছি তখন কিন্তু সেটা ধরতে হবে। তখন যদি আপনার মন ফিরে যায়, আপনার বলেন যে না এটাই সুন্দর, তাহলে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার বিষয়। তবে রয়নেট নিয়ে সেই সমস্যাটা আমার মনে হয় না হতে পারে। রয়নেট নিয়ে বড়জোর কী হতে পারে, এগ্রিমেন্ট যেহেতু হচ্ছে, বড়জোর এটা হতে পারে যে কোম্পানি স্পাইসম্যানের মতো কিছু প্ল্যান করতে পারে, ভবিষ্যতের কথা বলছি। তবে আমার মনে হয় না ওনাদের কোনো এরকম ধরনের প্রয়োজনীয়তা আছে, কারণ কোম্পানি যা প্রসিজার দেখিয়েছে ওনাদের বিজনেসের, সেখানে স্পাইসম্যানের মতো সলিউশন এই কোম্পানিতে না আসার চান্সেস 99.99%। 0.01%-এর গ্যারান্টি তো এই পৃথিবীতে কেউ দিতে পারে না। সো এই নিয়েই আমরা আশাবাদী যে এই কোম্পানিতে এর প্রয়োজন পড়বে না। তারও কিছু কারণ আমি অবশ্যই একদিন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাবো, যে কোম্পানির কেন স্পাইস বা অন্যান্য কোম্পানির মতো এই সমস্ত কাটিং কুটিং করার প্রয়োজন পড়বে না, তা নিয়ে অবশ্যই আপনাদেরকে একদিন ডিটেলসে আমি বলবো। সো এই হচ্ছে 22শে জানুয়ারি কলকাতা যাওয়ার কারণ, আর 23শে জানুয়ারি মিটিংয়ের সারমর্ম। সো নেক্সট আমাদের আপনাদেরকে নিয়ে আমরা বসবো বা আপনাদেরকে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব দিল্লি মিটিং নিয়ে। সেখানে দিল্লি মিটিং কিসের জন্য, বা দিল্লি মিটিং যাওয়ার পর কি হয়েছে, বা তাদের অফিস ভিজিট কীরকম, অফিস ভিজিট যখন করছি যে অফিস কীরকম, বা ওইখানে কারা বসে, কী নিয়ে আলোচনা হয়, কি হয়, বা কোম্পানির সিইও কী বলতে চাইছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো। সো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি ডিটেলসে বুঝতে পেরেছেন যে 22 এবং 23 জানুয়ারি কি হয়েছিল, তার একটা পরিষ্কার চিত্র আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আর আজকেই এই তুলে ধরার কারণে হচ্ছে এইটা, যে আমরা যে বিষয়বস্তুগুলো কোম্পানির কাছে তুলেছিলাম সেগুলো আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি, এবং ডিস্ট্রিবিউটর এবং সুপারকে নিয়ে যে এগ্রিমেন্টগুলো কোম্পানির করা দরকার আমরা বলেছিলাম, সেইগুলোরও আমরা মোটামুটি ধরুন একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। যার জন্য আমরা 2 তারিখ উপস্থিত হচ্ছি রয়নেটের গুরগাম বেসড হেড অফিসে। চলে যাচ্ছি আমরা এখান থেকে 1 তারিখ, আমি এবং কুনাল। নেক্সট তাহলে আপনাদের সাথে দেখা হবে ওইখানেই, বা পরবর্তী সময়ের রেকর্ডেড ভিডিওতে। আমাদের সাথে থাকার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে, যেখান থেকে আছেন, ত্রিপুরা থেকে, আসাম থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন। এছাড়া 3 মাসে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা আমাদের একা অবশ্যই সম্ভব কখনো হতো না। তো এই সুবিধাটা করে দেওয়ার জন্য, নিজের জন্য বলুন, আমার জন্য বলুন, এই মার্কেটের জন্যই বলুন, আমি আরেকবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখা এবং শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।